আপনার বউ বাচ্চা নিয়ে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। কারে বিয়ে করছস? হ্যাঁ, অল্প পানির মাছ বেশি পানি পড়লে যা হয় আর কি। আসলে এই বাড়ির বান্দি আর তুই তার রানী করছস। এখন বুঝ, তোর সামনে আমার কথা আমার বউ বাচ্চা নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে লিগা। ঠিক আছে, আমি থাকবো না এই বাড়িতে। আমার বউ বাচ্চা নিয়ে আমার দিকে চলতে যাবো গা। থাকতো না তোর বাড়িতে। ভাইজান রে এই বাড়ি থেকে বাইরে যেতে কইলে কেন? কেন তুই আমার ভাই ভাবির এই বাড়িতে থাকতে দিবি না কেন? ক কারণ আপনার এই ভাই আর ভাবি আপনার মারে খুন করছে। কি কইলি? আমার ভাই ভাবি আমার মারে খুন করছে? হ, আপনার ভাই আর ভাবি দুইজন মিলা মারে খুন করছে। কি রে, কিছু কবি? মা তুমি তো জানোই আমি বেকার। আমার আর বেকার থাকতে ভালো লাগে না। আমার লাখ 5 টাকা দাও, আমি একটা ব্যবসা করি। কি করছ? 5 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো? কেন, ওই যে শাহিন তো বিদেশ থেকে সব টাকা তোমার কাছে পাঠায় না, ওই থেকে আমার 5 লাখ টাকা দেও, আমি ব্যবসা করি। পরে শাহিন আওয়ার আগে আমি আবার শাহিনের অ্যাকাউন্টে 5 লাখ টাকা রেখে দিই। শাহিন আমারে বিশ্বাস করে ওর টাকাগুলো আমার কাছে রাখছে। আমি তো আমানতের খেয়ানত করতে পারুম না। মা তুমি সবসময় না এই কাজগুলো করো। শাহিনকে তুমি সবসময় বেশি আদর করো। আমি কি তোমার ছেলে না? দাও তো মা, 5 লাখ টাকা লাগবে, টাকাটা দেও, নাহলে কিন্তু ঝামেলা হইব। যতই খারাপ হোক, শাহিনের কথা ছাড়া আমি 1 পয়সাও দিতে পারুম না। তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার চাবি দাও, আমি আলমারিগুলো চেক বলে যেতেছি, তোমার সই আমি নকল করতে পারি। এরপর মা ছটফট করতে করতে মইরা গেছে। জানেন মা মইরা গেল কিনা সেই দিকে তাকে কোনো খেয়াল ছিল না। তারা মায়ের হাতের থেকে, গলার থেকে, কানের থেকে গয়না খুলে নিয়ে গেছে। জান্নাত তোর আল্লাহর দোহাই লাগে, তুই তুই এগুলো মিছা কথা কইছস। আমি বিশ্বাস করি না। আমার ভাই, আমার আপন ভাই, আমার ভাবি আমার মারে খুন করবে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। না চাচু, কাকিমা সত্যি কথাই কইতাছে। দাদিমণিরে আমার আব্বা আর আম্মাই মাইরা ফেলাইছে। তারা অনেকবার আমারে খুন করতে চাইছে, কতবার আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইছে। আপনি তা করে এই বাড়ি থেকে বাইর করে দেন না, তারা আপনারও মাইরা ফলাইবো। এই বাড়ি থেকে না, ওগুলো আমি দুনিয়া থেকে উঠাই ফেলাম। যারা আমার মারে খুন করছে ওগুলো আমি কোপায় মেরে ফেলাম। আমার দা কই? আমার দা কই? ও চাচু, তুমি আমার মা বাপরে মাইরো না, তা করে ছাইরা দাও। এই 5 লাখ টাকার লেগে তুমি মারে খুন করছো ভাই। এই 5 লাখ, এই যে আমার বউয়ের গয়না 5 লাখ, আর এই যে গয়না ধরো ভাই, তুমি রাখো, ধরো। তুমি আমার মারে আইনা দাও খালি। আমার মার ভালোবাসা, আদর, স্নেহ তুমি আমারে ফিরে তাই না দাও। আমার মার শাহিন ডাক আমারে ফিরত আইনা দাও ভাই। আমার মার হাসি মুখটা আমার সামনে আইনা দাও। আমার মারে কও আমার শাহিন করে ডাকতে। সব তোমার, এই টাকা সব তোমার। আরো লাগবো? আরো আছে তো। এই যে বাড়ি, বাপের বাড়ি, হ্যাঁ, এই সম্পত্তির ভাগ তো আমারও আছে। সব তোমারে দিয়ে দিলাম ভাই, সব তোমারে লিখে দিব। বিনিময় তুমি খালি আমার মারে ফেরত আইনা দাও ভাই। আমার মারে ফেরত আইনা দাও ভাই রে। তুই আমার মাফ করে দে। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম, মার কদর বুঝি নাই। মারে হারায় এখন আমি বুঝতেছি মার কত দাম। সারা দুনিয়া একদিকে, মা একদিকে। বিশ্বাস কর ভাই, আমি আমার নিজের জন্য মারে খুন করি নাই। আমি এই লোভী ডাইনি মহিলার পাল্লায় পড়া আমার মারে আমি খুন করছি। আমারে তুমি মাফ করে দাও ভাই। আমি তোর দুটো পায়ে ধরে, আমার পায়ে ধরে লাভ নেই ভাই। আমার কাছে মাপ চেয়ে লাভ কি? মাপ চাও তার কাছে যার লগে তুমি অন্যায় করছো, যারে তুমি মাইরা ফেলাইছো, ওই মার কাছে মাপ চাও। মায় যদি তোমার মাফ করে তাইলে তোমার মাপ ভাই। মায় যদি তুমি করে মাফ করে তাইলে তোমাকে মাফ, এছাড়া তোমাকে মাফ। ঠিকই করছিস,
এই আমি আমি আমার মার কাছে অপরাধ করছি, আমি আমার মার কাছে মাপ চাবো। মা ওসি স্যার, আমি আমার এই হাত দিয়ে আমার মারে মারে বলেছি, আমার গ্রেফতার করেন, আমার ফাঁসি হওয়া দরকার। আমি ভাই হয়ে তোমার আইনের হাতে তুলে দিলাম, আইন তোমার শাস্তি দিব। তুমি তোমার ভাই, আমি চেষ্টা করবো যাতে তোমার শাস্তিটা কম হয়, আর আমি চেষ্টা করবো। নিয়ে যাচ্ছি। মা